আসসালামু আলাইকুম। মাদ্রাসা হুজুর এবং মসজিদ হুজুরদের ভুঁড়ি কেন মোটা হয়, এদের পেট কেন বাড়ে? অনেকে বলা বলি করে হুজুররা খেয়ে পেট বড় হয়ে গেছে। আসলে হলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এরা খাবার খাওয়ার পরে কখনোই দীর্ঘ আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে নাই। এরা কাজ করেছে খেতে খামারে, যাদের কারণে এদের 50 40 60 বছর হওয়ার পরে এদের পেট দেখা যায় না। কিন্তু মাদ্রাসা শিক্ষক যারা আছে এদের আপনার 20 25 বছর শিক্ষক যারা, তাদেরও পেটটা অনেক বড় হয়ে যায়। কারণ হেফজখানার চাকরি যেটা, এটা হচ্ছে আপনার 24 ঘন্টা বসে থাকা চাকরি। আপনি পেট ভরে খাবার খাবেন, খাবার খেয়ে তারপরে আপনি লাগাতার 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা আপনি বসে বসে ক্লাস করতে হবে। এই জন্য বললাম, যেই হুজুরের বয়সটা 25 23 24 মনে করেন, তারও পেট অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ এরা বসে বসে থাকার কারণে পেট বড় হয়ে যাচ্ছে এবং অল্পতেই এদের পেট ভুঁড়ি অনেক বড় হয়ে যায়। এই জন্য অনেকে বলা বলি করে হুজুরটা খাই বেশি। না না না, আমরা কি পরিমাণ খাই? আমাদের দাদা বাবারা বা আপনাদের দাদা বাবারা যে পরিমাণ খাবার খাইতো, আমাদের মতো 5 জনও সে খাবার খেয়ে শেষ করতে পারবে না। এই জন্য তাদের ভুঁড়ি নেই, কারণ তারা খাবার খেয়ে কঠোর পরিশ্রম খেতে খামার করেছে। আমাদের পরিশ্রম নেই, হুজুররা বসে থাকে, এই জন্য এদের পেট ভুঁড়ি মোটা। পাশাপাশি মসজিদের ইমাম যারা আছে এদেরকেও দেখবেন পেট মোটা, ভুঁড়ি মোটা। এই জন্য বড় দেখা যায়, কারণ এদের যে খাবারের পরে যে একটা আপনার কষ্টদায়ক কাজ সেটা নেই, বসে থাকা শুয়ে থাকা কাজ। এই জন্য ওনাদের পেট মোটা হয়ে যায়, ভুঁড়ি বড় হয়ে যায়। অনেকেই বলা বলি করে যে হুজুরদের পেট বড় পেট বড়। আশা করি বুঝতে পারছেন।